আসসালামু আলাইকুম। সকলকে ফ্রিল্যান্সার আজম এই চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটা লোগো তৈরি করা যায় এইচ দিয়ে। এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন যে কীভাবে এই লোগোটা অনেক ইজিতে আমরা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি লোগোটাকে সাইডে রেখে দিচ্ছি। সেম আমরা এই লোগোটাই তৈরি করব। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলস আছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমাদের সুবিধা মতো আমরা একটা নিয়ে নিতে পারি। আমরা সাপোজ এরকম একটা সাইজে নিলাম। এটাকে আমরা স্টক কালারে নিয়ে রাখি। স্টকটা একটু বাড়াইয়ে দিই। এটা 1 পিটি আছে, আমরা স্টকটা বাড়াইয়ে 8 পিটি 8 পিটি মতো আমরা রাখি। আচ্ছা, এটা আমরা আর একটু বড় করে দিতে পারি। এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চোখের আন্দাজে আপনারা এটা নিতে পারেন, কতটুকু বড় করবেন ছোট করবেন এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের উপরে। ওকে, এটা নিয়ে নিলাম। এবার এইটার সেম আর একটা কপি করব। এই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার কিবোর্ড প্রেস করব। অল্টার প্রেস করে আমরা ধরে একটু ডান দিকে নিয়ে যাব। শিফট প্রেস করে নিব, তাহলে সোজা হবে। শিফট না প্রেস না করলে একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে, উপর নিচেও চলে আসতে পারে। এবং সেম এইটার আর একটা কপি করব আমরা। কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এবং এটাকে এভাবে ঘুরাই দিব। এই দুইটাকে আমি গ্রুপ করে নিচ্ছি এবং তিনটাই সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করছি। মিডল অ্যালাইনটা আমরা করে নিচ্ছি। আমাদের কিন্তু মিডল অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে শেপ বিল্ডার টুলস আছে, আমি একটু জুম করি বুঝতে সুবিধা হবে। শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা সাইডের এটা সিলেক্ট করতে হবে আগে। এবার শেপ বিল্ডার টুলস দিয়ে আমাদের সাইডের এইগুলা আমাদের দরকার নেই, যেগুলা দরকার নেই সেগুলো কেটে দিতে পারি। আমাদের ভেতরের এই অংশগুলা দরকার নেই, আমরা এইগুলা ইউনিট করে শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট আমরা একটু ড্রাগ করে দিব, তাহলে আমাদের এটা এইসের একটা শেপে চলে আসবে। এবার আমরা যে কাজটা করব সেটা আমরা একটা ইলিপস টুলস নেব। একদম মিডল পজিশন থেকে এই যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট থেকে আমরা একটা ইলিপস নেব। ইলিপসটা আমরা মোটামুটি এইরকম একটা পর্যায়ে আমরা ইলিপসটা নিয়ে নিচ্ছি। এখন টোটালটা সিলেক্ট করে আমরা ইচ্ছা করলে আমাদের স্টকটা একটু কম বেশি করে নিতে পারি। যদি আমাদের বেশি দরকার হয় আমরা বেশি নিতে পারি, যদি কম দরকার হয় আমরা কম নিতে পারি। টোটালটা সিলেক্ট করে মোটামুটি এটা 10 পিটিতে রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যে কাজটা করব সম্পূর্ণটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এটা এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড পরে করলেও হবে, আগে করলেও হবে, কোনো সমস্যা নেই। আমি আগেই করে দিচ্ছি। টোটালটা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পরে এই দুইটা অংশকে সিলেক্ট করলাম। এটা সম্পূর্ণ ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে শিফট প্রেস করে বাইরে নিয়ে যাচ্ছি। সেম একইভাবে এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, এই অংশটাকে, পুরা এই অংশটাকে। শুধু এই নিচের এই দুটো সিলেক্ট করলে কিন্তু হবে না। সিলেক্ট করে আমি শিফট প্রেস করে এটাকে ধরে নিচে নিয়ে আসছি। এখন যে কাজটা আমাদের হলো, আমি টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে শেপ বিল্ডার টুলস আছে এটা দিয়ে আমি এই অংশটা কেটে দিব। অল্টার চাপলে কেটে যায় আমরা জানি। আমি এটা কেটে দিলাম এবং সেমভাবে আমি এটাও কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে পেন টুলস আছে বা লাইন টুলস আছে, আমরা যে কোনো একটা টুলসের হেল্প নিব। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা শিফট প্রেস করে একটু ডান দিকে চলে আসলাম। এবার আমি এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে শিফট প্রেস করে ডান দিকে একটা লাইন নিয়ে নিলাম। দুটো লাইন নেওয়ার কারণ হচ্ছে আমি এইখান থেকে এই অংশটুকু কেটে ফেলবো এবং এইখান থেকে এই অংশটুকু কেটে ফেলবো। আমি টোটালটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে আসলাম, এসে আমি এই অংশটা কেটে দিলাম এবং এইখান থেকে এই অংশটা কেটে দিলাম। এবার আমার এই যে লাইনটা এখান থেকে নিয়েছিলাম সেই লাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে লাইনটাকে ডিলিট করে দিলাম। আমাদের মোটামুটি কিন্তু একটা ইয়েতে চলে আসছে। এই লোগোটা যেভাবে তৈরি করা হয়েছে
আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এখানে কিছু ডট বসাতে হবে। আমরা এখানে কিছু ডট ইউজ করতে পারি। এই জন্য যেটা করব, আমরা এই যে ইলিশ টুলস আছে, ইলিশ টুলস থেকে আমরা এখানে ডটটা বসাই দিব। মোটামুটি আমরা এই সাইজে রাখতে পারি। এই সাইজে এটাকে আরেকটা অল্টার দিয়ে কপি করে আমরা এটাকে পজিশন মতো বসাই দিই, এবং সেম এইটাকে আমরা অল্টার প্রেস করে কপি করে নিয়ে এখানে নিয়ে আসছি, এবং আরেকটা অল্টার প্রেস করে কপি করে আমরা এখানে নিয়ে আসছি। এটা একটু মনে হচ্ছে বেশি নেমে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের যে লোগোটা তৈরি করার দরকার ছিল। এবার যে কাজটা করব, সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা ফাইন্ডার থেকে এটাকে ইউনিট করে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই লোগো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে এই লোগোটা তৈরি করতে পারলাম। আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আহ, আপনারা যারা এখনও ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে আমার যেই আপডেট ভিডিওগুলো আসবে প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।